আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার তো নামই নেই। ঠিক কথাই বলেছো। এখন আর এই ঝুম বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে কাজ নেই, ঘরেই থাকো। ঘরের চাল দিয়েও তো পানি পড়ছে, ঘরে থেকেই বা কি হবে? দুদিন হয়ে গেছে বাইরে বের হয়নি, আজ যেতেই হবে। দেখতে হবে মাঠের কি অবস্থা, কোনো ফসল এখনো ঠিকঠাক আছে কিনা, ধান ক্ষেতগুলো ভালো আছে কিনা দেখতে হবে। সাবধানে যেও, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আকাশের অবস্থা ভালো না, বিদ্যুৎও চমকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমিও বাড়িতে মেয়েকে সাবধানে রেখো, ওকে একদমই বাইরে বের হতে দিও না। আরে রতন ভাই নাকি? তুমিও বের হয়েছো আজ? আমিও বাইরে বের হয়েছি মাঠ দেখতে। ধানগুলো কেমন আছে কে জানে, মনে তো হচ্ছে পানিতে অর্ধেক তলিয়ে গিয়েছে। আমারও তাই মনে হয়। এবার ভেবেছিলাম কিছু টাকা ভালো আয় হবে, কিন্তু উল্টো মনে হচ্ছে ফসলগুলো বরবাদ হয়ে যাবে। এত বৃষ্টি এর আগে কবে হয়েছে মনে আছে তোমার? এত বৃষ্টি আগে দেখেছি বলে মনে হয় না। টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, খবরে শুনলাম আরো কয়েকদিন বৃষ্টি হবে। চলো গিয়ে দেখি। রতন আর তার প্রতিবেশী আকাশ তাদের মাঠে গিয়ে দেখতে পায় ধান ক্ষেত অর্ধেক পানিতে ডুবে আছে। যা ভেবেছিলাম তাই হয়েছে। আর কিছুদিন বৃষ্টি হলে ধান গাছগুলো সব তলিয়ে যাবে, একটা ধানও ঘরে ওঠানো যাবে না। কি আর করবো বলো, বৃষ্টির উপর তো আর কারো হাত নেই। তার উপর গ্রামের বাঁধের অবস্থা খুব খারাপ। তুমি দেখতে গিয়েছিলে? না তো, তবে শুনেছিলাম লোকদের কাছে বাঁধ ভেঙে নাকি যে কোনো সময় পানি গ্রামে ঢুকতে পারে। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাদের নিচু মাঠগুলো যেমন ডুবে যাবে, তেমনি বাড়িঘরও ডুবে যেতে পারে। কি করি বলতো? চলো সবাই মিলে আজকেও বৃষ্টি না থামলে কাল আমাদের গ্রামের চেয়ারম্যানের সাথে দেখা করে আসি। চেয়ারম্যান যদি বাঁধ মেরামত করে দেয় তাহলে অন্ততপক্ষে গ্রামে পানি ঢুকবে না, আর বৃষ্টির পানি রোদ এলেই শুকিয়ে যাবে, ফসল কিছুটা হলেও রক্ষা পাবে। ঠিক আছে, তাই করা যাক। পরের দিনও তারা অপেক্ষা করে, কিন্তু বৃষ্টি থামে না। বৃষ্টি তো আজও থামলো না। গিন্নি, আমি গেলাম। গ্রামের সকলে চেয়ারম্যানের সাথে দেখা করে কথা বলতে যাব। ওই চেয়ারম্যান তো আবার নিজের স্বার্থবাদে কিছুই দেখে না, গ্রামের মানুষদের কথা চিন্তা করবে বলে মনে হয়। একবার কথা বলেই দেখি। আরে, কি ব্যাপার? সকাল সকালে বৃষ্টি মাথায় নিয়ে তোমরা সবাই আমার বাড়িতে কি মনে করে এসেছো? কিছু প্রয়োজন নাকি? চেয়ারম্যান সাহেব, আমরা তো আপনাকে এর আগে কয়েক বছর ধরেই বলছি আমাদের বাঁধটা মেরামত করে দিতে, তা না হলে গ্রামে